তারা খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে। এটা প্রমাণ করতে যায় যে, "দেখো, স্বামী আমার গোলাম, স্বামীকে আমি পাত্তা দিই না।" কাদের সামনে করেন? আরে যখন নিজের আত্মীয়স্বজন আসে, তখন সেই জিনিসটা বেশি, বেশি করে। এটা করা ঠিক নয় কিন্তু। স্বামীকে সম্মান দিন, ভালো রাখুন। আপনাদেরকে আমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ কত বড় সম্মান দিয়ে দরজা দিয়েছেন। সেটা অটুট রাখার জন্য স্বামীকে ভালোবাসতে হবে। যেমন স্বামীর কর্তব্য স্ত্রীকে ভালো রাখা এবং স্ত্রীর কর্তব্য স্বামীকে ভালোবাসা। ঠিক আছে? ওকে অপমান করবেন না। জেনে রেখে দেবেন, বিয়ের পরে স্বামী ছাড়া আর কেউ এত আপন হবে না আপনার জীবনে। তাই বোন, কোনোদিন স্বামীকেও অপমান করবেন না। বরং তাদের থেকে যাতে স্বামীর অপমান না হয় সেই চেষ্টা করুন বারবার। আপনি মা ফাতেমার কথা দেখেননি? হযরত আয়েশার কথা দেখেননি? তারা কীভাবে স্বামীকে আগলে রেখেছিল? তাই বলছি, স্বামীকে আগলে রাখুন, ভালো রাখুন। উভয়ের দায়িত্ব, স্বামী স্ত্রী সবাই মিলে যদি একই সাথে হাত ধরে চলা হয় তাহলে তার নাম সংসার। একজনের দায়িত্ব শুধু করা সংসার নয়, ঠিক আছে? প্রত্যেকের দায়িত্ব, যেমন স্ত্রীর দায়িত্ব স্বামীকে এবার আগলে রাখা, তেমন স্বামীর দায়িত্ব স্ত্রীকে আগলে রাখা, ঠিক আছে? দুজনের জীবনের সম্মান দেবেন। আপনার যদি কোনো আঘাত হয় তখন সঙ্গে সঙ্গে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, প্রতিরোধ করবেন, ঠিক আছে? এটা মনে রাখবেন।